দাম দর তো সে প্রত্যেক বছরই বাড়ছে, স্বাভাবিক, এই বছরও তাই। এবার কিন্তু মানে মানে মনে হচ্ছে একটু অতিরিক্তই দামটা বেশি। বাজারে আজকে প্রথমে ঢুকতেই যেটা পেলাম সেটা হলো পলাশ ফুলের দাম। আগের বারে কম পেয়েছিলাম, এবারে 50 টাকা বলছে। তা কম বেশি মিলিয়ে আমাদের বাজার তো করতেই হবে, বাড়িতেও তাই। কারণ হচ্ছে আপনার আপেলের দাম বেশি হবে, আপেল স্টোরে হবে, হিমঘরের আপেল স্টোরে যারা আছে স্টোরে আপেল দাম বেশি হবে, অর্ধেক পচা অর্ধেক ভালো। ফের উৎসবে মেতেছে গোটা বাংলা। রাত পোহালেই সরস্বতী পুজো। এবছর 2রা এবং 3রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজো ঘিরে চারদিকে এখন সাজো সাজো রব। একদিকে কুমোরটুলি থেকে প্রতিমা পাড়ি দিচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে, অন্যদিকে জমে উঠেছে পুজোর বাজার। একই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরেও। গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বারোয়ারি মণ্ডপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই রবিবার বাগদেবীর আরাধনায় ব্রতী হবেন প্রত্যেকে। তাই বাজারগুলোতে যেন তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। রায়গঞ্জের মোহনবাটি বাজারে ভিড় অনেকটাই বেশি। পলাশ ফুল থেকে শুরু করে গাঁদা, ফলমূল, প্রতিমায় ছেয়ে গিয়েছে গোটা বাজার। যদিও বাজারে এসে জিনিসপত্রের অগ্নিমূল্যের জেরে কুপোকাত হচ্ছেন ক্রেতারা, অনেকে হতাশ হয়ে পড়ছেন। ক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবছর প্রত্যেকটি জিনিসের দাম বেশি। মৌসুমী ঘোষ নামে এক ক্রেতা বললেন, জিনিসপত্রের দাম প্রতি বছরই বাড়ছে, স্বাভাবিকভাবে এবারও জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। তবে এবারে ব্যবধানটা অনেকটা বেশি, মধ্যবিত্তের পক্ষে দুষ্কর। দাম দর তো সে প্রত্যেক বছরই বাড়ছে, স্বাভাবিক, এই বছরও তাই। এবার কিন্তু মানে মানে মনে হচ্ছে একটু অতিরিক্তই দামটা বেশি। হঠাৎ করে গত বছর বাজার করেছি, এবছরও বাজার, যাই হোক দেশকালের সাথে হয়তো মিলিয়ে এইভাবে বাড়ছে। কিন্তু এতটাও মানে আমাদের পক্ষে, সাধারণ মানুষ যারা পুজো করছি আমরা, আমাদের যেহেতু এটা বছরে একবার আমাদের করতেই হবে, কিন্তু সেই তুলনায় সত্যি মানে যা বাজেট ধরা হচ্ছে তা অনেকটা ছাপিয়ে যাচ্ছে বাজেট। অন্যদিকে দেবরীনা চ্যাটার্জি নামে এক ক্রেতা বললেন, বাজারে এসে পলাশ ফুলের দাম শুনে চমকে গিয়েছেন তিনি। এবছর পুজোর সমস্ত সামগ্রীর দাম অনেকটা বেশি, কম বেশি করে পুজোর বাজার সারতে হচ্ছে। জিনিসের দাম একটু কমলে ভালো হয় বলে দাবি করেছেন তিনি। বাজারে আজকে প্রথমে ঢুকতেই যেটা পেলাম সেটা হলো পলাশ ফুলের দাম। আগের বারে কম পেয়েছিলাম, এবারে 50 টাকা বলছে। তা কম বেশি মিলিয়ে আমাদের বাজার তো করতেই হবে, বাড়িতেও তাই, স্কুলেও তাই। আনুষঙ্গিক হিসাবে আজ এবারে দামটা প্রত্যেকটাই আইটেমই বেশি। সামান্য প্লাস্টিকের ফুলের মালাও দাম বেশি বলছে। তবে এতটা দাম আর একটু কম হলে আমাদের পক্ষে সুবিধা হতো। হ্যাঁ, পুজো তো অবশ্যই করতে হবে, সেটা স্কুলের ক্ষেত্রেও তাই, বাড়ির ক্ষেত্রেও তাই, দুটো ক্ষেত্রেই তাই। হ্যাঁ, পকেটে তো টান করতেই হবে। অন্যদিকে চন্দন পাসওয়ান নামে এক ফল বিক্রেতা বললেন, বাজারে স্টোরে আপেল এসেছে, তাই আপেলের দাম কিছুটা বেশি। 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপেল। অন্যদিকে কমলালেবু 60 টাকা কেজি, ডালিম 200 টাকা কেজি, আঙুর 200 টাকা কেজি। ফলের দাম একই রকম রয়েছে। প্রতি বছর সরস্বতী পুজোয় দাম একই রকম থাকে বলে দাবি করেছেন তিনি। কারণ হচ্ছে আপনার আপেলের দাম বেশি হবে, আপেল স্টোরে হবে, হিমঘরের আপেল স্টোরে যারা আছে স্টোরে আপেল দাম বেশি হবে, অর্ধেক পচা অর্ধেক ভালো। অন্য ঠিকই আছে, কমলা 60 টাকা বিক্রি হচ্ছে, ডালিম কমলা মনে করো 150-200 টাকা বিক্রি হচ্ছে, আঙুরও 200 টাকা কিলো বিক্রি হচ্ছে, আপেল 150-200 আপেলও বিক্রি হচ্ছে, ভালো আপেল। না না, একই দাম, একই রকম চলছে, প্রতি বছর তাই হয়। পূজার সময়, সরস্বতী পূজার সময় বাজারে এরকমই থাকে। RCTV সংবাদ, রায়গঞ্জ।